উসেন বোল্ট, দি গ্রেটেস্ট স্প্রিন্টার অফ অল টাইম, যিনি ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত ৮টি অলিম্পিক গোল্ড মেডাল এবং ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ১১টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডাল জিতেছেন। সেই মানুষটাই নিজের জীবনের শেষ রেস ফিনিশ করতে পারেননি। কেন? ২০১৭ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লন্ডন, এটা ছিল তার শেষ ইন্টারন্যাশনাল রেস। কিন্তু দৌড়াতে বোল্ট হঠাৎ থেমে গেলেন। তারপর রেস শেষ করার আগে মাটিতে পড়ে গেলেন। কারণ বিশ্বের ফাস্টেস্ট মানুষটার হ্যামস্ট্রিং মাসল ছিঁড়ে গিয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো হ্যামস্ট্রিং মাসল আসলে কি, হ্যামস্ট্রিং ইনজুরি কিভাবে হয়, উসেন বোল্টের ইনজুরি কেন এত গুরুতর ছিল, কি কি লক্ষণ দেখা যায় এবং কিভাবে এই ইনজুরি প্রতিরোধ করা যায়। চলুন খুব সহজভাবে বিষয়টা বুঝে নেই। হ্যামস্ট্রিং ইনজুরি আসলে কি? আমাদের থাইয়ের পিছনে ৩টা মাসল মিলে একটি গ্রুপ তৈরি করে, তাকে বলা হয় হ্যামস্ট্রিং। এই মাসল গ্রুপ হাঁটা, দৌড়ানো বা নি ফ্লেকশন অর্থাৎ হাঁটু বাঁকানোর সময় খুব গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু যখন হ্যামস্ট্রিং এর উপর হঠাৎ অতিরিক্ত চাপ পড়ে বা মাসল সেই চাপ সহ্য করতে পারে না, তখন মাসল ফাইবার ছেড়ে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় হ্যামস্ট্রিং স্ট্রেন বা হ্যামস্ট্রিং ইনজুরি। কেন উসেন বোল্টের মতো অ্যাথলেটদের এটাও হয়? এখন প্রশ্ন হতে পারে, বোল্টের মতো বিশ্বসেরা অ্যাথলেটেরও ইনজুরি কেন হলো? কারণটা সহজ। স্প্রিন্ট করার সময় খুব অল্প সময়ে পায়ের মাসেলের উপর অনেক বেশি ফোর্স পড়ে। যদি সেই মুহূর্তে মাসেল ক্লান্ত থাকে, ওয়ার্ম আপ বা প্রিপারেশন ঠিকভাবে না হয়, অথবা মাসেল সে হাই ফোর্স টলারেট করতে না পারে, তাহলে ইনজুরি হতে পারে। ওসেন বোল্টের ক্ষেত্রেও লেফট হ্যামস্ট্রিং এর বাইসেপস ফিমোরিস অংশে টিয়ার হয়েছিল। তাই বিষয়টি খুব সাধারণ ক্র্যাম্প ছিল না, এটি ছিল একটি রিয়েল মাসেল ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরির ধরন। সব হ্যামস্ট্রিং ইনজুরি একরকম হয় না। ইনজুরি কতটা গুরুতর তার উপর ভিত্তি করে এটাকে সাধারণত ৩টি গ্রেডে ভাগ করা যায়। গ্রেড 1 হালকা স্ট্রেন, এখানে মাসেল ফাইবার সামান্য টান খায়, ব্যথা থাকে, কিন্তু হাঁটা সাধারণত সম্ভব হয়। গ্রেড 2 পার্শিয়াল টিয়ার, এখানে মাসেলের কিছু অংশ ছেড়ে যায়, ব্যথা বেশি হয়, হাঁটতে কষ্ট হতে পারে। গ্রেড 3 সিভিয়ার টিয়ার, এখানে মাসেল অনেক বেশি ছিঁড়ে যায় বা পুরোপুরি রাপচার হতে পারে। এটাই সবচেয়ে গুরুতর ধরনের ইনজুরি। বোল্টের ক্ষেত্রে হয়েছিল গ্রেড 3 টিয়ার, মানে এটি ছিল সবচেয়ে সিভিয়ার হ্যামস্ট্রিং ইনজুরি। কি কি কারণে ইনজুরি হয়? হ্যামস্ট্রিং ইনজুরি হওয়ার কিছু কমন কারণ হলো ঠিকভাবে ওয়ার্ম আপ না করে হঠাৎ দৌড়ানো, মাসেল টায়ার্ড বা স্টিফ থাকা, মাসেল ক্লান্ত থাকা, হঠাৎ স্প্রিন্ট বা খুব দ্রুত মুভমেন্ট করা, পায়ের সামনে কোয়াড্রিসেপস ও পেছনের হ্যামস্ট্রিং মাসেলের স্ট্রেংথ ইমব্যালেন্স থাকা। হ্যামস্ট্রিং ইনজুরির লক্ষণ কি কি? এখন প্রশ্ন হলো, হ্যামস্ট্রিং ইনজুরি হলে কিভাবে বুঝবেন? কিছু সাধারণ লক্ষণ হলো হঠাৎ তীব্র ব্যথা অনুভব হওয়া, অনেক সময় পপ শব্দ বা অনুভূতি হওয়া, হাঁটতে বা দৌড়াতে কষ্ট হওয়া, পায়ের পেছনে টান বা দুর্বলতা অনুভব হওয়া। কিছু ক্ষেত্রে আরও দেখা যেতে পারে পা ফুলে যাওয়া, কালচে দাগ দেখা যাওয়া। কিভাবে প্রতিরোধ করবেন? হঠাৎ দৌড়ানো বা এক্সারসাইজ শুরু করবেন না। আগে ৫ থেকে ১০ মিনিট হালকা হাঁটা, জগিং বা ওয়ার্ম আপ করুন, এতে মাসেল কাজের জন্য প্রস্তুত হয়। নিয়মিত হ্যামস্ট্রিং স্ট্রেচিং করলে পায়ের পেছনের মাসেল ফ্লেক্সিবল থাকে, তাই হঠাৎ টান লাগার ঝুঁকি কমে। হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস এবং কাফ মাসল স্ট্রং থাকলে পা হঠাৎ চাপ ভালোভাবে নিতে পারে। অনেকদিন এক্সারসাইজ না করে হঠাৎ স্প্রিন্ট, রানিং বা হেভি ট্রেনিং শুরু করলে ইনজুরি হতে পারে। তাই ধীরে ধীরে এক্সারসাইজের মাত্রা বাড়ান। যখন মাসল ফ্যাটিক হয়, মানে দীর্ঘ সময় কাজ করার ফলে মাসল ক্লান্ত হয়ে যায় এবং আগের মতো শক্তি দিয়ে কাজ করতে পারে না, তখন হঠাৎ চাপ পড়লে ইনজুরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই শরীরের সিগন্যাল বুঝুন। ক্লান্ত লাগলে জোর করে এক্সারসাইজ না করে বিশ্রাম নিন। মনে রাখবেন, হ্যামস্ট্রিং ইনজুরি শুধু অ্যাথলেটদের না, সাধারণ মানুষেরও হতে পারে। বিশেষ করে ওয়ার্ম আপ ছাড়া দৌড়ালে, হঠাৎ দ্রুত মুভমেন্ট করলে বা মাসেল প্রস্তুত না থাকলে ইনজুরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই যদি হঠাৎ পায়ের পেছনে তীব্র ব্যথা, টান, দুর্বলতা বা হাঁটতে সমস্যা অনুভব করেন, তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সঠিক সময়ে ডায়াগনোসিস এবং সঠিক রিহ্যাবিলিটেশন দ্রুত ও নিরাপদভাবে সুস্থ হতে সাহায্য করে। ধন্যবাদ। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা এবং সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিজে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।